ভালো করে সিদ্ধ করে নিব কচু শাকগুলো। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, থেতলিয়ে নিব কতক্ষণ। নামিয়ে নিব, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব কড়াইয়ে। এখানে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ রসুন কুচি। এখন আমি দেবো আদা রসুন জিরা বাটা দিয়ে নিব। এখন দিয়ে হলুদের গুঁড়ি, শুকনো মরিচ, পরিমাণ মতো একটু লবণ। এখন দিব আমি ইলিশ মাছ। কচুর শাকে ইলিশ মাছ না দিলে মজা লাগবে না। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করবো। এখন দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। একটু শাকগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে করে। শাকটা ভালো করে পানি শুকায় নেব। দেখো বন্ধুরা, ইলিশ মাছের কচু শাক অনেক মজা। কচু শাক যত শুকনো শুকনো করাবো তত মজা লাগবে, পানি থাকবে না এক ফোঁটা। পানি থাকলে গলায় ধরতে পারে, স্বাদ কম লাগবে। তোমরা এভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবে, মুখে লাগা থাকবে এমন মজা। দেখো বন্ধুরা, আমার কচু শাক রান্না শেষ। তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবে, আমাকে একটা সাবস্ক্রাইব করবে, ফলো করবে। আমার ভিডিও বেশি বেশি করে তোমরা দেখবে। আজকের মতন এখানেই শেষ। আল্লাহ হাফেজ।